মধ্যপ্রাচ্যে থাকা উপসাগরীয় দেশগুলোর দিকে তাকালে নতুন এক পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন কিংবা আরব আমিরাত এই দেশগুলো একসময় ছিল খাখা মরুভূমি। আর প্রধান কর্মসংস্থান বলতে ছিল পশুপালন ও কৃষিকাজ। কিন্তু গত এক শতাব্দীর মধ্যে রাতারাতি এসব দেশের চিত্রপট পাল্টাতে শুরু করে। তার প্রধান কারণ তেল ও গ্যাসের খনি আবিষ্কার। উপসাগরীয় দেশগুলোতে এত পরিমাণ তেল ও গ্যাসের মজুদ আছে যে এসব অঞ্চলে বড় ধরনের কোনো সংঘাত শুরু হলে বিশ্বকে ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে পড়তে হয়, যার বাস্তব চিত্র দেখা যাচ্ছে ইরান যুদ্ধে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানির বাজার ক্রমাগতভাবে ভয়াবহ আকার ধারণ করেছে, যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এ অবস্থায় অনেকের মনেই কৌতূহল, পারস্য উপসাগরীয় দেশগুলোতে কিভাবে এত তেল ও জ্বালানির মজুদ এলো। ইতিহাস বলছে লক্ষ লক্ষ বছর ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া এই অঞ্চলটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে। বলা হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলে ৩০টিরও বেশি তেল সমৃদ্ধ এলাকা রয়েছে। এই এলাকার প্রত্যেকটিতে অন্তত ৫ মিলিয়ন বা ৫০০ কোটি ব্যারেল ক্রুড বা অপরিশোধিত তেল রয়েছে। এছাড়া এই অঞ্চলের তেলকূপগুলোতে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদিত হয় সেটি উত্তর সাগর বা রাশিয়ার সেরা তেলকূপগুলোর উৎপাদনের তুলনায় ২ থেকে ৫ গুণ বেশি। আধুনিক ভূতাত্ত্বিক বিজ্ঞান শিলা বা পাথরের মধ্যে এমন কিছু উপাদান চিহ্নিত করেছে যেটি এই অঞ্চলকে তেল সমৃদ্ধ করেছে। এর মধ্যে এই অঞ্চলের দেশগুলোর হাইড্রোকার্বন উৎপাদন এবং সেটি জমা রাখার সক্ষমতা অন্যতম। এই বিশাল সম্পদ এবং সহজ উৎপাদন পদ্ধতির কারণেই কার্যত এই অঞ্চলটি সবার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। ইতিহাসের ব্যাখ্যা অনুযায়ী শেষ বরফ যুগের শেষে, অর্থাৎ আজ থেকে প্রায় ১৪,০০০ বছর থেকে ৬,০০০ বছর আগে বন্যার ফলে যখন পারস্য উপসাগর গঠিত হয় তখন হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে মানুষ। এরপর ১৯০৮ সালে পশ্চিম ইরানের একটি সুপরিচিত প্রাকৃতিক তেলের উৎস থেকে আধুনিক যুগের প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে যখন তেল ও গ্যাসের অনুসন্ধান ব্যাপকভাবে বৃদ্ধি পায় তখন এটি স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের আর কোনো অঞ্চলেই এত বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ নেই। সংক্ষেপে বলতে গেলে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূতাত্ত্বিক কাঠামো এমনভাবে গঠিত হয়েছে যে পৃথিবী বা মহাসাগরের আর কোথাও এই স্কেলে ভূতাত্ত্বিক কাঠামো দেখা যায় না। এ কারণেই পারস্য উপসাগরীয় অঞ্চলের পেট্রোলিয়াম ভূতত্ত্বকে অনন্য ও অতুলনীয় করে তুলেছে। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।